ভাগ্যিস হনুমানগুলোকে থ্যাঙ্কস, হনুমানগুলো ছিঁড়ে দিয়েছিল বলে কাপড়টা আমি দেখতে পেলাম। তাতে লেখা আছে ট্রেসপাসার্স বা পাচারকারীদের গুলি করে মারা হবে। এটা কি কোনো একটা ল্যাঙ্গুয়েজ হলো? কে এত করে? বাঘ পালিয়ে এসে কেন রোজ রোজ খেতে পায় না, খাবার দেয় না, আর ধরার সাথে সাথে গ্রামগুলো ভয়ে কাঁপে। কে আছেন ফরেস্ট ডিপার্টমেন্টের? আমি এইমাত্র আমার মোবাইলে একটা ছবি তুলে এলাম, আমি যেখানে আছি সেখান থেকে। দাও ফোনটা। আমি যেখানে আছি গেস্ট হাউসে, এই ফটোটা আমি তুলে আনলাম। এই ফটোটাতে আমি সিএসকে দেখাবো। ওই দেয়ালেই লেখা আছে ভাগ্যিস হনুমানগুলোকে থ্যাঙ্কস, হনুমানগুলো ছিঁড়ে দিয়েছিল বলে কাপড়টা আমি দেখতে পেলাম। তাতে লেখা আছে ট্রেসপাসার্স বা পাচারকারীদের গুলি করে মারা হবে। এটা কি কোনো একটা ল্যাঙ্গুয়েজ হলো? আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে, এই কথাটা বলো। অনেক সময় সাধারণ মানুষ যারা জানে না, অজানা লোক, ফরেস্টের রাস্তার ভেতর দিয়ে গেলেই তার উপরে অনেক অত্যাচার হয়। আমার কিন্তু নলেজে এটা আছে। আমি ডিএফও যারা আছেন, আলিপুরদুয়ারের ডিএফও কে আছেন? নতুন এসছেন? নতুন এসছেন আপনারা কি নতুন এসছেন? ম্যাডাম আমি ডিএফও জলদাপাড়া ম্যাম, 1 বছর আগে জয়েন করেছি ম্যাম। 1 বছর আগে? আর আপনি? ম্যাম আই এম হরিকৃষ্ণ পিজে ম্যাম, ডিএফটি বিটিআর ওয়েস্ট, 1 বছর আগে জয়েন করেছি ম্যাম। আপনারা ফরেস্টের মধ্যে দিয়ে যদি যাতায়াত কেউ করে, মানে ভুলে, নিশ্চয়ই যাওয়া উচিত নয়, কারণ হাতি টাতির তাণ্ডব হতে পারে। হাতির সংখ্যা বেড়ে গেছে, আমরা কেন্দ্রীয় সরকারকেও বারবার জানাচ্ছি, আমরাও ভাবছি কিভাবে কি করা যায়। কিন্তু আপনারাও খুব স্ট্রং অ্যাকশন করেন কখনো কখনো, যে অ্যাকশনটা মানুষের পছন্দ নয়। মনে রাখবেন, বন, অরণ্য, সবুজ আপনাদের যেমন স্পেশালিটি আছে, জনগণেরও কিন্তু অধিকার আছে। সবাইকে নিয়েই কিন্তু সমাজে চলতে হয়। আপনারা টাফ হন। এই যে কিছুদিন আগে আপনারা একটা বাঘ অপারেশন করে আমাদের ফরেস্টের কর্মীরা, প্রশাসন সবাই ধরলো, আমি তাদের সঙ্গে সঙ্গে থ্যাঙ্কস জানিয়েছি, কনগ্রাচুলেট করেছি। কিন্তু আলিপুরদুয়ারে আমার কাছে কিছু স্পেসিফিক কমপ্লেন আছে, আমি সিএসকে বলবো ওটা বলার জন্য। আপনারা বসুন প্লিজ। মূলত যেটা ম্যাম অভিযোগ এসেছিল কি আমাদের বিভিন্ন ফরেস্ট এরিয়াতে ট্রেডিশনালি অনেক জায়গায় পিকনিকগুলো হয়, অনেকজন মানুষ উইন্টার্সের সময় আসে, সেই জন্যে ওখানকার লাইভলিহুড নিয়েও পিকনিকগুলো করার সুযোগ মানুষ পায়। তো এই ক্ষেত্রে কিছুটা অবস্ট্রাকশনস ইতিমধ্যে দেওয়ার কথা আমরা শুনেছিলাম। তারপরে আপনার নির্দেশ পাওয়ার পরে এসিএস ফরেস্ট এবং এইচওএফ সঙ্গে কথা হওয়ার পরে এবং তারপরে মাননীয় এমপিও মিটিং করলেন, কিছুটা কোঅর্ডিনেশনের যে অভাব ছিল ওটা মিটেছে এবং অনেক সমস্যাগুলো মিটলো। কিন্তু ওটা হওয়ার বাঞ্ছিত ছিল না। এরকম কোনো রেস্ট্রিকশনস বা অপোজ করা, ইম্পোজ করা ঠিক নেই। যে সিদ্ধান্ত তো আপনি নিজে নিতে পারেন না, এভাবে পারেন না। জয়গাই গাঁওতে একটা উৎসব হয়, একটা পুজো হয়, বন্ধ করে দিলেন আপনি হট করে। ওয়াই? শুনুন, আপনাদের লোকে চেনে না, চেনে আমাদের। আপনারা যদি মনে করেন ভুল করবেন ইচ্ছা করে, ইচ্ছাকৃত ভুল, দায়টা কিন্তু আমাদের উপর আসবে। সুতরাং দায় যদি আমাদের উপর আসে, তাহলে আমরাও ছেড়ে কথা নিশ্চয়ই বলবো না। তারপরে হোমস্টে নিয়েও সেরকম সমস্যা। হোমস্টে নিয়ে দ্য সেম প্রবলেম। মনোজ, তুমি বলো, তুমি ব্যাপারটা জানো। ম্যাডাম আমি বলছি ম্যাডাম, যে ছিল ম্যাডাম যে গেস্ট হাউসে আপনি ছিলেন ম্যাম, তো মাইকটা সামনে নাও, কথা শোনা যাচ্ছে না। হ্যাঁ ম্যাম, যে গেস্ট হাউসে ম্যাডাম আপনি ছিলেন, আমার ফিল্ড ডাইরেক্টর বললেন আমাকে ওটা ইন্ডিয়ান এয়ারফোর্স লিখেছে। আমি ওনাকে বললাম আমি জানতাম না ইন্ডিয়ান এয়ারফোর্স এটা কেন লিখেছে না লিখেছে, ওর জমিন আছে ওদিকে, ওনার সঙ্গে বসে আমাদের উপর তো ওরা লিখতে পারবে না কি গুলি করে দেবো, এটা করে দেবো।
এটাই আছে অবস্থা না? ম্যাডাম নমস্কার ম্যাডাম, অ্যাকচুয়ালি আমিও একদিন ওরকম কি ওটা দেখেছিলাম, জাস্ট আমি স্টাফকে খবর নিলাম এটা কেন লেখা হচ্ছে, বলছে এটা আমাদের নয় আর কি, এয়ারপোর্ট সাইড থেকে লেখা আছে। আপনি মানে আমি কিন্তু এয়ারফোর্স কিছু যদি এই ধরনের জিনিস আমাদের জায়গায় করে, সেক্ষেত্রে তো কনসাল্ট করবে ডিএম এর সাথে, এসপির সাথে। টেক আপ দিস ম্যাটার উইথ দ্য এয়ারপোর্ট। দিস এ ভেরি আনহেলদি লাইন। ম্যাডাম যেটা পিকনিক ম্যাটার ছিল, যখন চিফ সেক্রেটারি আমাকে বললেন, আমি কথা করলাম লোকাল অফিসার সঙ্গে, ওরা বললো কি 2 বছর থেকে এটা রিস্ট্রিকশন চলছে, মাঝখানে 2 বছর আগে থেকে রিস্ট্রিকশন হয়েছিল। তারপরে আমি বললাম কি 2 বছর আগে যেটা ছিল ফ্রিঞ্জ এরিয়াতে অ্যালাউ করার জন্য, ওটা অ্যালাউ আপনি করুন। এটা যেটা আছে কোনো ডিসিশন নিতে হবে, ওটা আপনাকে আরণ্য ভবন জানাতে হবে, আরণ্য ভবন থেকে নবান্ন থেকে জানিয়ে আমরা কোনো পলিসি ডিসিশন নেব। এটা স্টেট গভর্নমেন্টে এটা স্ট্যান্ড আছে, এটা ফরেস্ট ডিপার্টমেন্ট স্ট্যান্ড আছে। এটা আমি ভিডিও কনফারেন্স করে প্রত্যেককে বলেছি, এদেরকে প্রত্যেককে বলেছি আমি কি যেটা ফ্রিঞ্জ এরিয়াতে অ্যালাউ হবে ওটা হবে। তারপরে আমি খবরও নিয়েছি 1 সপ্তাহ আগে, ফ্রিঞ্জ এরিয়াতে এখন অ্যালাউ হচ্ছে। ম্যাডাম আলিপুরদুয়ার আছে, সেটা তো আমরা টেক আপ করার পর। হ্যাঁ ম্যাডাম। মনোজ, তুমি সামটাইমস ফরেস্টের ডিএফওদের এবং যারা আছে নিচেও, তাদের সাথে তুমি অন্তত 7 দিনে একটা করে ভিডিও কনফারেন্স করো। তাদের যদি কোনো প্রবলেম থাকে তারা তোমায় বলবে, তোমার যদি কোনো প্রবলেম থাকে তুমি তাদের বলবে। কোঅর্ডিনেশনটা ভালো করে তৈরি করো। ফরেস্ট ডিপার্টমেন্টের কোঅর্ডিনেশনটা আমার মনে হচ্ছে আরেকটু বেটার হওয়া উচিত। থার্ড জিনিস ম্যাম, হোমস্টে যেটা ছিল ম্যাম 2017তে এনজিটি অর্ডার কিছু হয়েছিল, যার মধ্যে এনজিটি পরে এখান থেকে। শোনো, সারাক্ষণ তোমরা আমাকে এনজিটি দেখাবে না তো। কি বলেছিল, হোমস্টে হবে না? আমি আমার বাড়িতে হোমস্টে করবো, এনজিটির কি যায় আসে? না ম্যাম, ওটা লোকাল কোর্ট হাইকোর্ট স্টে করেছিল ম্যাম। তাহলে সেখানে তোমার হাতে শক্তিশালী হয়ে গেল, তারপরেও কেন প্রবলেম হলো? ম্যাম স্টে কি হলো ম্যাম, নতুন জাজ এক এসছেন কলকাতা থেকে, উনি 30 নভেম্বর পরে স্টে উঠিয়ে নিয়েছেন। 30 নভেম্বর পর্যন্ত একদম ঠিক ছিলেন। অনারেবল জাস্টিস বিশ্বজিৎ বসু এসছেন এখানে, উনি এখান থেকে কেস টেনে নিয়ে গেছেন হাইকোর্টে। হাইকোর্টে তুমি ফাইট করবে, কি যায় আসে? আমরা ফাইট করছি ম্যাম, আমরা কালকে। এবং যারা হোমস্টে করেছিল তাদেরও বলবে পার্টি হতে, তোমরা ফাইট করবে, তারা তোমার সাপোর্টে থাকবে। আমরা চিফ সেক্রেটারি সঙ্গে কথা করিয়ে ওখানে সিনিয়র অ্যাডভোকেটও দিয়েছি। 28 তারিখ ডেট আছে। আগে भी আমি অ্যাফিডেভিট দিয়েছি ওখানে কোর্টে कि स्टेट गवर्नमेंट वांट्स, আমি ম্যাডাম অ্যাফিডেভিট দিয়েছি কোর্টে कि स्टेट गवर्नमेंट वांट्स बोथ प्रिजर्वेशन ऑफ इकोलॉजी एंड फॉरेस्ट एंड लाइवलीहुड ऑफ द। আমাদের মতো কে করে ফরেস্ট প্রিজার্ভেশন? কে এত করে? কোথায় হয় না ম্যাম? বাঘ পালিয়ে এসে কেন রোজ রোজ খেতে পায় না, খাবার দেয় না, আর ধরার সাথে সাথে গ্রামগুলো ভয়ে কাঁপে। আর যেই ধরা হলো সঙ্গে সঙ্গে ফোন আসতে শুরু করলো, এক্ষুনি ফেরত পাঠাও। আরে ফেরত সঙ্গে সঙ্গে আমরা পাঠিয়ে দিলাম না হয়, তা তুমি তোমার বাঘকে সামলাতে পারছো না কেন? ওটা ম্যাম প্রথমবার টাইগার কনজারভেশন অ্যাক্টে প্রথমবার সেন্ট্রাল গভর্নমেন্ট পাওয়ার এক্সারসাইজ করে স্টেট গভর্নমেন্টকে ডাইরেকশন দিয়েছে, কোনোদিন ডাইরেকশন আসেনি উড়িষ্যাকে ফেরত দাও। আচ্ছা ডাইরেকশন আসলে এবার যখন বাঘ আসবে না, বলো তোমার লোক পাঠিয়ে রেস্কিউ করো। ম্যাম হোমস্টে জন্য যেটা আছে আমরা কিছু ইন্টারফিয়ার ম্যাম যেটা আছে করছি না, যেটা আছে হাইকোর্টে 28 তারিখ নেক্সট ডেট আছে, শীর্ষন্দিয়া বাবু দাঁড়াচ্ছেন ওখানে, অন্য সিনিয়র। এগুলো কিছু ডিটেলস তোমায় বলতে হবে না, তুমি জানো লয়ের ব্যাপারটা ডিটেলস আলোচনা করতে নেই, এগুলো কোয়াইটলি করতে হয়, ঠিক আছে? ম্যাম একটা জিনিস আর যেটা আছে, আমি পার্সোনালি দেখে আসছি, জয়ন্তী যেটা আছে নদীর উপর যেটা ওখানে বোল্ডার হয়ে গেছে, আমি একটা পিকচার দেখলাম 20 বছর আগে, তার থেকে এখন পর্যন্ত 40 ফুট একটা ওখানে রেল ওভারব্রিজ আছে, যেখানে আগে রেলগাড়ি যেত যখন ডোলোমাইট মাইনিং হতো। ও রেল এখন বন্ধ হয়ে গেছে 1980 পরে যখন ফরেস্ট কনজারভেশন অ্যাক্ট আসলো। কিন্তু ওর পরে যেটা আছে, যে রেলে যে ও আছে পিলার আছে প্রায় 40 ফুট নিচে ভেসে গেছে, ওখানে সব বোল্ডার হয়ে গেছে। তো আমিও। আচ্ছা ওটা ছেড়ে দাও, ওটা সিএস একটা পলিসি করছে। আপনি কি নিজের জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন? তাহলে আর দেরি কিসে? আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে। উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাথাভাঙা শহরে এই প্রথম হাজির উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল, দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিজ অ্যান্ড জেন্টস। আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট, মেয়েদের হেয়ার কাট সহ পার্লারের সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে। স্পেশাল সার্ভিস, হেয়ার স্ট্রেটনিং, হেয়ার স্মুথনিং, কেরাটিন, বোটক্স, ফেশিয়াল অতি যত্ন সহকারে করা হয়। এছাড়াও আমাদের এখানে পাবেন পেডিকিউর, ওয়াক্স, ব্লিচ, থ্রেডিং, আইব্রো, হেয়ার স্পা, হেয়ার কালার, অয়েল ম্যাসাজের মতো পরিষেবাগুলি। সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার। তাই দুর্দান্ত অফারের সুবিধা নিতে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ঠিকানা
মাথাভাঙা থানাপাড়া রোড এবং পচাগড় সুজুকি শোরুমের পাশে। আমাদের মোবাইল নাম্বার 9932232777।